তো আমি দেখাবো কিভাবে আপনারা গোলগিন এর অ্যাকাউন্ট করবেন প্লাস গোলগিনে কিভাবে কাজ করবেন। গোলগিনটা আমি প্রথমে অন করে নেব। একটু লোডিং নিচ্ছে। আমার এখানে আপডেট ভার্সন আসছে, আমি ভার্সনটা আপডেট করে নেব। তার আগে ডিলিট করে দিচ্ছি। তারপর আমি এটা লগ আউট করে নিচ্ছি। আমি যেহেতু নতুন করে অ্যাকাউন্ট করব সেটা লগ আউট করে নিচ্ছি। আমি এটা নিউ ট্যাব নেব, এখান থেকে ট্যাম্প মেল, টেম্পোরারি মেল, যেটা ইচ্ছে ওটাও নিতে পারো। নেওয়ার পর এটা একটা মেল দিয়ে দিচ্ছে, আমি এই মেলটা নিয়ে করবো। তো আমি এই মেলটা এখানে কন্ট্রোল ভি চাপে পেস্ট করে দেবো। পেস্ট করার পর সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে, এখানে যে যার যার মতো দিয়ে দেবা। নো, গুগল সার্চ করার পর এখানে আমি কয়েকটা প্রোফাইল ক্রিয়েট করে থাকবে, এটা আমি ডিলিট করে নেব। তো আমার ডিলিট করা শেষ, একটু পজ করি ভিডিওটা। অ্যাকাউন্ট করার পর আমার যে অ্যাকাউন্ট কমপ্লিট, আমার সব কিছু কমপ্লিট। এখন এখানে দেখো একটা তোমাদের মেইলে একটা করে কনফার্মেশন মেল আসবে। ট্যাম মেইলে একটা কনফার্মেশন মেল আসবে, এই মেলটা আমাদের জাস্ট কনফার্ম করতে হবে। কনফার্ম রেজিস্ট্রেশন করলে আমাদের মেলটা কনফার্ম হয়ে যাবে। আমাদের মেলটা কনফার্ম হয়ে গেছে, আমরা এখন জাস্ট এখান থেকে বের হবো। বের হওয়ার পর এখানে আমরা সেটিংসে একটু কাজ আছে, সেটিংসে ক্লিক করবো। এখানে কলামসে ক্লিক করবো। কলামসে ক্লিক করার পর এখানে প্রক্সি নামে এটা আমার সিলেক্ট করা আছে। একবার সিলেক্ট করলে আর সিলেক্ট করা লাগবে না। করার পর আমরা থ্রি ডটে ক্লিক করব। করার পর এখানে সেটিংস অ্যান্ড মেম্বার, সবখানে মনে করো সেটিংস এক রাখবো। মানে যারা গো লগ ইনে কাজ করতেছো তাদেরও এই একই সিস্টেম, আর যারা হাইড মাই এসএসসি তে কাজ করতেছো তাদের একই সিস্টেম। জাস্ট শুধু কোনোটা সেটিংসটা একটু পরিবর্তন, তাছাড়া সবকিছুই একই। এখানে যেমন তোমাদের এই থ্রি বারের মধ্যে যায়, তোমার সেটিংস অ্যান্ড মেম্বার্স এর মধ্যে যায় তোমার এই নিউ ডিফল্ট প্রোফাইল সেটিংস সেম, হাইড মাই এসি তো সেম। এখান থেকে আমরা উইন্ডোজ 10টা সিলেক্ট করব। যার যার উইন্ডোজ অনুযায়ী উইন্ডোজ, কারো যদি উইন্ডোজ 11 থাকে সেই উইন্ডোজ 11 সিলেক্ট করবো। আমার 10, আমি 10টা সিলেক্ট করলাম। করার পর এখানে ভার্সন, লেটেস্ট ভার্সনে থাকবে। এখানে আমরা কোনো লিঙ্ক দিব না, না দিয়ে আমাদের যে এই বুক মার্কের মধ্যে যে ইয়েগুলো আছে, অপশন গুলো আছে, আমরা এটা কেটে দেবো। দেওয়ার পর এখানে জাস্ট মনে করো আমি কে 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 দিয়ে এখানে ডাবল কলন দেবো। দেওয়ার পর আমার যে লিঙ্কটা আছে আমি লিঙ্কটা এখানে বসাই দিব। দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক দিব, তাহলে আমাদের এইটুকু কাজ শেষ। এখন আমরা 10টা প্রোফাইল ক্রিয়েট করব। তো আমি ভিডিওটা একটু পাস করি। তো আমি 10টা আইপি কাট করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আমি প্রক্সি আইপিটা ইয়ে করে দেবো, বসাই দেবো, আপডেট করে দেবো। প্রক্সিটা আপডেট হচ্ছে, সবগুলো আপডেট হচ্ছে, হয়ে গেছে। একটা যেমন এই যে আসে নাই, আমি আরেকটা ভুলে হয়তো আমি একটা কম নিছি, আমি এটা কাট করে নিয়ে আসতেছি। কাট করে নিয়ে আসার পর এখানে আমি জাস্ট এখানে দেখো এই প্রক্সির নিচে তোমার মাউস পয়েন্ট ধরলে এখানে একটা পেস্টের একটা অপশন আসে, এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিক প্রক্সিটা পেস্ট হয়ে যায়। করার পর এখানে আমরা সিলেক্ট অল করে দেবো। দেওয়ার পর এটা রান দেবো। যেহেতু আমি দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় করা যাবে না, আমি এই কারণে 5টা রান দেবো শুধু। 5টা রান দেওয়ার পর যারা আহ, ইয়েতে হাইড মাই এসএসসি তে কাজ করতেছেন তাদের অটোমেটিক লিঙ্কটা এখানে রান হয়ে যাবে। রান দেওয়ার সাথে সাথে অটোমেটিক এখানে রান হয়ে যাবে। আমার গো লগইনে এই সিস্টেমটা নাই, গো লগইনে এখানে ক্লিক করে ইয়ে করা লাগে, লিঙ্কটা রান দেওয়া লাগে। তো আমি এখানে প্রতিবার আলাদা আলাদা ক্লিক করে লিঙ্কটা রান দেওয়া লাগে। লোড নিচ্ছে, এটা শেষ।
তো আমি 5টা রান দিছি এই জন্য আমি দেখাই দিচ্ছি কিভাবে ইয়ে করবো। এখান থেকে আমরা 5টার মধ্যে ওয়েবসাইটটা আমি ক্লিক করব। এখান থেকে আমরা ওয়েবসাইটে ক্লিক করব। আমার এটা লোডিং নিচ্ছে। আচ্ছা, লোডিং নেক। আমাদের 5টাতে ওয়েবসাইটের মধ্যে আমাদের ক্লিক করা কমপ্লিট। এখন আমাদের শুধু ভিজিট, এটা আমরা জাস্ট ভিজিট করলাম, এটা সম্পূর্ণ আমরা ভিজিট করলাম। এখানে আরো কিছু কাজ আছে, ওই কাজটা আজকে অনেকেই করো নাই, জাস্ট ওই কাজটা একটু দেখাই দিচ্ছি। এই লোডিং শেষ না হওয়া পর্যন্ত এখানে কোনো হাত দিবা না। লোডিং শেষ না হওয়া পর্যন্ত এইভাবে স্ক্রল ডাউন করবা, আপ করবা, প্রতিটাতে এইভাবে স্ক্রল ডাউন এবং স্ক্রল আপ করবা, লোডিং লোডিং যতক্ষণ চলবে এইভাবে একটার পর একটা এইভাবে রান করতে যাবা। এইভাবে মনে করো আমি যেহেতু 5টা রান দিচ্ছি, আমি 5টাতে এইভাবে দেখাই দিলাম। এইভাবে ইয়ে করার পর সবগুলো রান দেওয়ার পর দেখবা প্রথমে ট্যাবটা আসবে, এটা দেখো তোমাদের ইয়ে হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এখান থেকে ক্লোজ করে দেবো। এটা দেওয়ার পর এখানে দেখো বিভিন্ন কোয়ালিটির গেম আছে, এখানে বিভিন্ন অনেক গেম আছে। এখান থেকে যে কোনো একটা গেমের উপরে জাস্ট ক্লিক করবা, যে কোনো। যেমন আমি এই গেমটার মধ্যে ক্লিক করলাম। এইভাবে যে কোনো একটা করে গেমের মধ্যে ক্লিক করবো আমরা। বাবা, আইফোন! আমাদের এই একটা গেমে ক্লিক করলাম, ওটা লোড নেক। এখানে এসে আমি আবার আরেকটা গেমে ক্লিক করব, অন্য আরেকটা গেমে ক্লিক করব। এটা অ্যাড আসছে, এটা আমরা ক্লোজ করে দেবো। দেওয়ার পর এটা আমাদের গেমটা রান হচ্ছে। হওয়ার পর এখান থেকে যে কোনো একটা 5টার মধ্যে আবার আলাদা আলাদা বা একটা গেমের মধ্যে ক্লিক করলেও সমস্যা নাই, আমরা যে কোনো একটা করে গেমের মধ্যে ক্লিক করব। জাস্ট একটা এখানে একটা ক্লিক করব। মনে করো আমার 5টা মানে আমার 9টা ক্লিক শেষ, আমার 9টা ক্লিক শেষ, 9টা ক্লিক মানে ইমপ্রেশন দিলাম আমি, এখান থেকে আমার 9টা কাজ শেষ। শেষ করার পর যে কোনো একটা থেকে আমি জাস্ট ক্লিক করব। এটা ডাউনলোড আসছে, এখানে ডাউনলোডের মধ্যে যাওয়ার দরকার নাই, ডাউনলোডের মধ্যে ক্লিক করলে অটো ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আমি যে কোনো একটার মধ্যে লার্ন মোডের মধ্যে ক্লিক করে দিলাম, এটার মধ্যে। আজকে অনেকে কাজ করছো কিন্তু এটার এই গেমের মধ্যে ক্লিক করো নাই, এই গেমের মধ্যে এটা ক্লিক করলে করা লাগবে। এটা লোড শেষ হলে মনে করো এই ট্যাবের কাজ শেষ। এটা লোড নিচ্ছে ওটা লোড নেই, আমরা তাতে এখানে একটু এটা করে এখানে অ্যাকসেপ্ট অল কুকিজ করে দিব। এখানে কুকিজ অ্যাকসেপ্ট আসবে, অ্যাকসেপ্ট অল কুকিজ করে দিব। যেমন এটার কাজ শেষ, এটার মধ্যে মোটামুটি ভাবে টাইম দিছি, এটারও কাজ শেষ। শেষ করার পর আস্তে করে এটা ক্রস করে দিব। এই যে এটা বাফারিং শেষ না হওয়া পর্যন্ত এটা থেকে আমরা কাটবো না, বেরোবো না, এটা থেকে আমরা বের হলাম। যেটা বাফারিং শেষ, নিচে কোনো লিঙ্ক নেই, জাস্ট এগুলোর মধ্যে জাস্ট শুধু আমরা ক্লিক করে বসাই দিব, বসাই দিয়ে বের হবো। কাজ শেষ, এইটুকুই কাজ। এইভাবে আমরা 10টা যে কোনো মানে 10টা রান দিব, যে কোনো একটার মধ্যে ক্লিক করবো। এখন 10টার মধ্যে যে কোনো একটা